This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিয়োগ দুর্নীতি তদন্তে মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি। 22 মার্চ মুখ্য সচিবকে নোটিশ জারি করে কলকাতা হাইকোর্ট এবং সরকারি কর্তাদের বিরুদ্ধে তদন্তে রাজ্যের কাছে অনুমোদন চায় সিবিআই। 3রা এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি রাজ্য সরকার। রিপোর্ট দাখিল করতে আরও সময় চাইল রাজ্য। ভোট শেষ হওয়া পর্যন্ত সময় চাইলেন রাজ্যের আইনজীবী। শ্রাবন্তী শাহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। শ্রাবন্তী, রাজ্যের এক্ষেত্রে বক্তব্য কি এবং আজ কি হলো তারপর? দেখো, বেলা 2টোর সময় মুখ্য সচিবের বিষয়টি যে কেন তিনি রিপোর্ট জমা দিতে পারেননি সেটা সরকারি কৌশলী যিনি ছিলেন তাকে ব্যাখ্যা করতে বলা হয়। বেলা 2টোর সময় তিনি আসেন এবং তিনি বলেন যে নির্বাচনের জন্য বেশ কিছুটা সময় তাদের লাগবে, নির্বাচনের পরে এই রিপোর্ট যাতে তলব করা হয় তার জন্য আর্জি জানান তিনি। এতেই বিচারপতি জয়মাল্য বাগচি আরও বিরক্ত হন এবং তিনি বলেন যে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের অন্তত 1 বছর আগে এই ধরনের পারমিশন চাওয়ার জন্য সিবিআই এর পক্ষ থেকে আগেই আর্জি করা হয়েছিল, তাহলে এতদিন পর্যন্ত কেন অপেক্ষা করা হয়। একই সঙ্গে তিনি বলেন যে আগামীকাল কি তাহলে মুখ্য সচিবকে আসতে নির্দেশ দেব, আগামী মঙ্গলবারের মধ্যে ফের রিপোর্ট নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার মধ্যে যদি কোনো রকম রিপোর্ট না আসে তাহলে যে কোনো কড়া ধরনের ব্যবস্থা নিতে পিছপা হবে না কলকাতা হাইকোর্ট, সেটাও স্পষ্ট করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। মঞ্জিরা। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। মানে একেবারে তৃণমূল দলের নেতার মতন করে যখন সরকারের অফিসাররা কাজ করেন তখন সেই সরকারের আধিকারিক যারা, তাদের হাতে সংবিধান তো কার্যত অমান্য হয়ে যায় প্রত্যেক দিন এবং প্রতিটি মুহূর্তে। এখানেও তাই, তৃণমূল যা করতে চায়, যা করতে পারে, যা করে, একই জিনিস তৃণমূল প্রশাসনের সরকারের অফিসাররা করছেন। মুখ্য সচিব কিন্তু মানুষের ট্যাক্সের টাকায় মাইনে পান, কারণ পৈতৃক সম্পত্তি তো নয়, কারণ পৈতৃক জমিদারি তো নয়। ফলে মানুষের ট্যাক্সের টাকায় কাজ করবেন, মাইনে পাবেন, সংবিধান রক্ষা করবেন, সেটা না করে যদি কোর্টের নির্দেশকে অমান্য করেন মুখ্য সচিব, তাহলে খুব খারাপ। অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা উচিত। ডেকে পাঠিয়েছে, যদি না আসে কোমরে দড়ি পরিয়ে টেনে আনা উচিত। বিচারপতি যদি কোনো অর্ডার ইস্যু করে থাকেন নিশ্চয়ই সরকার সেই নির্দেশ দেবে, তার জন্য কিছু সময় লাগে, সেই সময় নিয়ে নিশ্চিতভাবে সেই উত্তর সরকার দেবে। আজকে বিচার ব্যবস্থা তো প্রশ্নের মধ্যে বিচারপতিরাই আসছেন না, বিচারপতিরা বিভিন্ন সময় এমন রায় দিচ্ছেন এবং তারপরে তারা বিজেপিতে যোগদান করে যাচ্ছেন। তাই বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে তো বিচারপতিরাই দাঁড় করাচ্ছেন। আমি আবারও বলছি, বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলবার মতো আমরা কেউ নই, আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি, কিন্তু কোথাও বিচারপতিরাই কি বিচার ব্যবস্থার সম্মানের জায়গাটা নষ্ট করে দিচ্ছেন না? দাড়িভিট মামলায় এনআইএ তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, সিঙ্গল বেঞ্চের নির্দেশ অযৌক্তিক মনে হয় না, মন্তব্য প্রধান বিচারপতি। রাজ্যকে সিঙ্গল বেঞ্চের নির্দেশ কার্যকর করতে হবে, এনএইচআরসিকে যাবতীয় তথ্য দিতে হবে সিআইডিকে, নির্দেশ প্রধান বিচারপতির। আহতদের ক্ষতিপূরণ দিতে নির্দেশ আদালতের। এনআইএকে তথ্য না দেওয়ায় সিআইডির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিল সিঙ্গল বেঞ্চ। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিআইজি, সিআইডির বিরুদ্ধে রুলও জারি করা হয়। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য।